নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিওর সাথে। আমরা চলে এসেছি নবদ্বীপের বিখ্যাত রাস উৎসব দেখতে। সঙ্গে থাকুন আপনারাও। এই কার্তিক মাসের পবিত্র পূর্ণিমা তিথিতেই শ্রী রাধাসহ 16,108 গোপিনীর সাথে রাসলীলায় বৃন্দাবনে মত্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই বৈষ্ণব ভক্তদের কাছে এই তিথি অত্যন্ত পবিত্র। বৃন্দাবন সহ প্রায় সব বিষ্ণু মন্দিরেই এই তিথিকে পালন করা হয়। আর এই উৎসব যে গোর্ধাম নবদ্বীপেও মহা সমারোহে পালিত হবে সে তো স্বাভাবিকই। তবে ভারতের অন্যান্য জায়গার চাইতে নবদ্বীপের এই রাস উৎসব একেবারে ভিন্ন। এই সময়ে বৈষ্ণবদের মহাতীর্থ নবদ্বীপ মেতে ওঠে শাক্ত আরাধনায়। দুর্গা, কালী, শ্যামা পূজার মন্ত্রধ্বনি হরে কৃষ্ণ মহামন্ত্রের সাথে মিলেমিশে সমভাবে উচ্চারিত হতে থাকে। শাক্ত বৈষ্ণবের অদ্ভুত মিলন ক্ষেত্রে পরিণত হয় নবদ্বীপ। আসলে প্রকৃতির উপাসনা ছাড়া পরম পুরুষ শ্রীকৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। তাই শাস্ত্রমতে রাস পূর্ণিমায় শক্তির আরাধনা অত্যন্ত শুভ। একে মন্বন্তরা তিথিও বলা হয়ে থাকে। ব্রজের গোপীরাও এই তিথিতেই দেবী যোগমায়ার আরাধনা করেছিলেন। তাই এদিন নবদ্বীপে পোড়ামাতলায়ও প্রচুর ভক্তের সমাগম হয়। তারা এদিন নবদ্বীপের ধামেশ্বরী যোগমায়া, পোড়ামা বা প্রৌঢ় মায়া দেবীকে পুজো দেন এবং নবদ্বীপবাসীরা মেতে ওঠেন শাক্ত আরাধনায়। তবে চলুন আমরা একে একে দেখে নিই নবদ্বীপের রাসের অপূর্ব সুন্দর সব প্রতিমা। এই স্থানটি হলো মালঞ্চপাড়া আমবাগান নতুন কলোনি রোড, সেখানকারই পুজো এটি। দেখুন কি অপূর্ব সুন্দর, একদম ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব সমস্ত কিছু দিয়েই এই প্যান্ডেলটি তৈরি হয়েছে। রাস উৎসবে প্রথমে এসেই এই প্যান্ডেলটিতে অপূর্ব এই রাধাকৃষ্ণ এবং অষ্টসখীকে দর্শন করে সত্যি ভীষণ ভালো লাগলো। কারণ নবদ্বীপে কিন্তু স্বাভাবিকভাবে প্যান্ডেলে যদিও মনে করা যেতেই পারে যে রাস উৎসব যখন প্রায় সব প্যান্ডেলেই রাধা কৃষ্ণই থাকবে, কিন্তু নবদ্বীপের রাস আগেই বললাম এখানে শাক্ত রাস পালিত হয়। বেশিরভাগ প্যান্ডেলে যে দেবদেবীরা আছেন তারা কিন্তু শাক্ত মত অনুসারে, যেমন দুর্গা, কালী, এনাদেরই প্রাধান্য বেশি থাকে। তবে এই প্যান্ডেলটি একটু আলাদাভাবেই এই প্যান্ডেলটিতে কিন্তু অষ্টসখী সহ রাধা কৃষ্ণের অপূর্ব এই প্রতিমা রাখা হয়েছে। আপনারা একবার মন ভরে দর্শন এবং প্রণাম করে নিন, তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব পরবর্তী প্যান্ডেলগুলোর দিকে। আদিবাসী গ্রামের থিম দিয়ে যে প্যান্ডেলটি তৈরি হয়েছে, তারপরে আমরা দেখতে এলাম এই পুতুলের থিম দিয়ে সাজানো প্যান্ডেলটি।
নবদ্বীপের রাসের যে প্রধান আকর্ষণ কৃষ্ণচন্দ্রের সময়ের, মহারাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকে চলে আসা যে পুজোগুলো, যে ঐতিহ্যবাহী পুজোগুলো আছে সেগুলো তো দেখাবোই। তার আগেই থিমের প্যান্ডেলগুলো একটু দেখে নিই আমরা, তারপরেই আমরা যাব গৌরাঙ্গিনী মাতা, নবদ্বীপের বিখ্যাত গৌরাঙ্গিনী মাতা মহিষমর্দিনী, যেটা পোড়ামাতলার সামনেই যে পুজোটা খুবই বিখ্যাত। এবং তার সাথে সাথে নবদ্বীপের যে শ্যামারা আছেন, বড় শ্যামা, মেজ শ্যামা, সেজ শ্যামা, ছোট শ্যামা, এই সমস্ত বিখ্যাত পুজোগুলো এরপরেই আমরা দেখাবো। দেখুন এই প্যান্ডেলটিতেও কি অপূর্ব রণচণ্ডী মূর্তি তৈরি হয়েছে এবং তার সাথেই অপূর্ব পুতুলের থিম দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলটি। আর এই প্যান্ডেলটির মধ্যে পূজিত হচ্ছেন রণচণ্ডী মাতা, মহিষমর্দিনী বা দুর্গারই এক রূপ চণ্ডী, সেই রণচণ্ডী মাতারই পুজো হচ্ছে এই প্যান্ডেলটিতে। পরবর্তী প্যান্ডেলটিও কিন্তু অপূর্ব সুন্দর। এখানে থিম হিসেবে ব্যবহার করা হয়েছে রাজস্থানের যে পুতুল, রাজস্থানের যে অট্টালিকা, যে প্রাসাদের যে ধরন, এবং রাজস্থানের যে হাতির উপরে যে রাজারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন, যেভাবে সাজিয়ে সেই হাতিটিকে মুখ্য দ্বারের সামনে রাখা হয়েছে, এবং রাজস্থানের উটকেও রাখা হয়েছে থিম হিসাবে। অপূর্ব সুন্দর পুতুল, রাজস্থানী যে পুতুলের যে ধরন, সেই পুতুলগুলো দিয়েও কিন্তু সাজানো হয়েছে এই অপূর্ব সুন্দর পূজা মণ্ডপটি। রাজস্থান বলতেই আমরা রাজপুত রাজাদের কথা আমাদের মনে পড়ে যায়, এবং রাজপুতানা বা রাজপুতের সঙ্গেই দেশভক্তি ওতপ্রোতভাবে জড়িত। তাই এই প্যান্ডেলটির থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে ভারত মাতার পূজা করা হচ্ছে। হ্যাঁ, এই ভারত মাতার পুজো কিন্তু কোন জায়গায় আর হয় আমার সেরকমভাবে জানা নেই, তবে এই সময়, রাসের সময় নবদ্বীপে কিন্তু অনেক প্যান্ডেলেই, আমরা এর পরেও দেখাবো, ভারত মাতার পুজো হয়ে থাকে। এখানেও সেই ভারত মাতা এবং তার পায়ের তলায় সিংহবাহিনী যে ভারত মাতা, তারই পূজা চলছে, তারই পূজা হচ্ছে এই প্যান্ডেলটিতে। এর পরবর্তী প্যান্ডেলটিতে যাচ্ছিলাম, এমন সময়ে এই মা কালীর দেখা পেয়ে তো একটু থমকে দাঁড়াতেই হলো। হ্যাঁ, নবদ্বীপের এই রাস পূর্ণিমার সময় বহু মানুষ আছেন যাদের জীবিকা চলে এই বহুরূপী সেজে। সেই বহুরূপীরা কিন্তু বেরিয়ে পড়েন এই রাস পূর্ণিমায় নবদ্বীপের পথে পথে। কেউ মা কালী, কেউ কৃষ্ণ, কেউ সাজেন। এই দেখুন, বলতে বলতেই পাশে দিয়ে যাচ্ছেন কৃষ্ণ, শিব সেজে এনারা কিন্তু রাস্তায় ঘুরে বেড়ান এবং মানুষের কাছ থেকে কিছু আশা করেন, তাদের কিছু সাহায্য করবে। এনাদের দেখলেই কিন্তু একটু সাহায্য করবেন, কারণ খুবই কষ্ট করে ছোট ছোট ছেলে মেয়ে এবং তার মধ্যে বিভিন্ন বয়সের মানুষও আছে। কোথাও দেখা যায় একটি পুরো পরিবার এই পেশার সঙ্গে যুক্ত হয়ে আছে। তারা কিন্তু এই সময় নবদ্বীপে রাস্তায় রাস্তায় এই বহুরূপী সেজে ঘুরে বেড়ান। স্টেশন থেকে একটি টোটো নিয়ে আমরা রওনা দিলাম নবদ্বীপের পোড়ামাতলার উদ্দেশ্যে। সেখানে গিয়ে মাকে প্রণাম করে তারপর আমরা শুরু করব নবদ্বীপের রাস উৎসবের অন্যান্য প্রতিমাগুলো দেখা। রাস্তায় যেতে যেতেই চোখে পড়ল অনেক সুন্দর সুন্দর প্রতিমা, আপনারাও উপভোগ করুন। এরপরে আমরা পৌঁছাবো নবদ্বীপের পোড়ামাতলায়। পোড়ামাতলা নেমে প্রথমেই চোখে পড়ল শ্রী চৈতন্য মহাপ্রভুর অপূর্ব এই মূর্তিটি। এরপরেই আমরা দেখলাম মহিষমর্দিনী মাতার পূজা। একেবারে পোড়ামাতলার সামনেই এই পূজাটি হয়। অপূর্ব সুন্দর মাতা মহিষমর্দিনীর এই প্রতিমা দর্শন করুন।
এরপরেই আমরা দেখে নিলাম নবদ্বীপের ঐতিহ্যবাহী বহু প্রাচীন একটি পুজো, শ্রী শ্রী বড় ঠাকুরন মাতাকে। এই বড় ঠাকুরন মাতা পুজো কিন্তু নবদ্বীপে শুরু হয় এই রাস উৎসবে মহারাজা কৃষ্ণচন্দ্রের আদেশ অনুসারে। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলের এটি পুজো এবং কতটা প্রাচীন। খুবই সুন্দর অপূর্ব এই মূর্তি, এই বিগ্রহটি মায়ের দেখে এরপরে আমরা পুজো দিতে যাব পোড়ামাতলায়। এরপর আমরা চলে এলাম নবদ্বীপের ধামেশ্বরী পোড়ামাতাকে পুজো দিতে। এই দিনে অসংখ্য ভক্তের সমাগম হয় এই পোড়ামাতলায়। কারণটি আগেই বলেছি, বৃন্দাবনে যেমন গোপিনীরা দেবী কাত্যায়নীর পূজা করেছিলেন শ্রীকৃষ্ণকে পাবার জন্য, সেই রীতি অনুসরণ করে এখানে শাক্ত বৈষ্ণব নির্বিশেষে সকল মানুষ পূজা দিতে আসেন দেবী কাত্যায়নী বা যোগমায়া অথবা ভগবতী স্বরূপ প্রৌঢ়মায়া বা পোড়ামা। তাঁর কাছে এদিন নবদ্বীপবাসী সহ বহু মানুষজন দূর দূরান্ত থেকে আসেন পুজো দিতে। এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের পার্থসারথী রূপের পূজা হচ্ছে। এখানে পার্থসারথী পূজা, পার্থসারথী সেই রূপ আপনারা হয়তো সকলেই জানেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথী হয়েছিলেন শ্রীকৃষ্ণ, সেই স্বরূপেরই পূজা অর্থাৎ পার্থসারথী পূজা হচ্ছে এই মণ্ডপটিতে। এখন আমরা যে মণ্ডপটিতে চলেছি সেখানেও একটি অনেক পুরনোই পুজো হয়। এটি হচ্ছে নৃত্যকালীর পুজো। এই নৃত্যকালীর পুজো দেখতে আমরা চলেছি। দেখে নিন অপূর্ব সুন্দর এই মূর্তি, মা কালীর মূর্তি। এখানে মা কালীকে নৃত্যকালী রূপে পূজা করা হয়।
ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে একটু ভোগ প্রসাদ পাওয়ার জন্য। সকলেই অপেক্ষা করছে এবং ভোগ বিতরণ করা হচ্ছে এখানে। এখানে আবার হচ্ছে তিরুপতি বালাজির পুজো। এই মণ্ডপটিতেই তিরুপতি বালাজির পুজো হচ্ছে। নবদ্বীপের পথের দুধারে এরকম দোকান সচরাচরই চোখে পড়ে। এখানে অপূর্ব সুন্দর পিতল অষ্টধাতুর মূর্তিগুলো দিকে তাকালে চোখ ফেরানো যায় না, এবং ঠাকুরের সাথে সাথে ঠাকুরের সাজও পাওয়া যায় এখানে। পুজোর সামগ্রী থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এই দোকানগুলোতে। এখন আমরা এসেছি মহাপ্রভু পাড়ায়। এখানেও একটা খুবই সুন্দর পুজো হয়। মহাপ্রভু পাড়ায় রয়েছে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির, যেখানে বিষ্ণুপ্রিয়া দেবী পূজিত, শ্রী চৈতন্য দেবের আরাধনা হয়, তার চরণ পাদুকাও সেখানে আছে। সেই বিখ্যাত মন্দিরটির ঠিক পাশেই রয়েছে একটি পুজো হয় এখানে রাস উৎসবে, গঙ্গা পুজো হয়। আমরা দেখে নেব সেই মা গঙ্গার প্রতিমাটি। যে ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, ঠিক তার পাশেই হয় এই পুজোটি। মা গঙ্গার পুজো হয়। ভগীরথ কিভাবে মা গঙ্গাকে আনয়ন করেছে মর্তে, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। পাশেই রয়েছে ভগীরথ এবং একধারে রয়েছে শিব এবং তার মাঝে রয়েছে মা গঙ্গা, এবং এই যে নিচে কপিল মুনি রয়েছেন, এবং এইভাবেই সম্পূর্ণ দৃশ্যটি তুলে ধরা হয়েছে। গঙ্গা পূজা করা হয় এই প্যান্ডেলটিতে। অপূর্ব সুন্দর প্রতিমা, দর্শন করুন। এটি হলো মা গঙ্গার বাহন মকর। এরপরে আমরা এই জগন্নাথ শিব মন্দিরে বাবা জগন্নাথ শিবলিঙ্গর দর্শন করে চললাম গৌরাঙ্গিনী মাতাকে দর্শন করতে। এই হলো মা গৌরাঙ্গিনী। লক্ষ্মী সরস্বতীকে দুই পাশে নিয়ে মা শক্তি অর্থাৎ মহামায়া দুটি সিংহের উপরে রয়েছেন। অপূর্ব এই মূর্তি, এবং নবদ্বীপের খুব বিখ্যাত এই গৌরাঙ্গিনী মাতার পুজো। এনাকে নবদ্বীপের রানী মা বলা হয়। দেখতেই পাচ্ছেন 195তম বর্ষ এইবার। কত পুরনো এই পুজোটি। এই হলো নবদ্বীপের রানী মা মাতা গৌরাঙ্গিনী। এই গৌরাঙ্গিনী মাতার বিসর্জন হয় মহাধূমধামের সাথে। প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাকে এখানে আড়ং বলা হয়। এই দিন 108 জন বেয়ারার কাঁধে চেপে নবদ্বীপ ধামের প্রায় 4 কিলোমিটার পথ পরিভ্রমণ করে দেবী প্রতিমা বিসর্জন হয়। এই গৌরাঙ্গিনী দেবীর নিরঞ্জনের পরেই শুরু হয় নবদ্বীপের ঐতিহ্য আড়ং প্রথা, অর্থাৎ অন্যান্য দেবদেবীর বিসর্জন শুরু হয়।
কিছু দূর যেতে না যেতেই দেখা যাচ্ছে এই পোড়ামাতলা থেকে এই বড় বড় মঠকে পুজো করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে মণ্ডপে। এখানে পূজিত হচ্ছেন দেবী রণচণ্ডী। অপূর্ব মূর্তি দেখুন, মা দুর্গারই এক রূপ মাতা চণ্ডী। রণচণ্ডী অর্থাৎ মহিষাসুরের সঙ্গে যুদ্ধকালীন অবস্থায় মা চণ্ডীর বা মা দুর্গার যে রূপ, সেই রূপকেই বলা হয় রণচণ্ডী। দুধারে ডাকিনী যোগিনী সহযোগে কি বিশাল এই প্রতিমা, কি অপূর্ব। শিব শুয়ে আছে পদতলে, মায়ের রূপ দেখলে চোখ জুড়িয়ে যায়। হলেন মাতা ডুমুরেশ্বরী। এই পুজোটিও নবদ্বীপে বেশ পুরনো, 1872 খ্রিস্টাব্দ থেকে এই পুজো হয়ে আসছে। এই ডুমুরেশ্বরী নামটির পিছনের যে বিষয়টি আছে, ডুমুর সাধারণত জলা জায়গায় হয়ে থাকে, অর্থাৎ এই জলা জায়গার পাশেই কিন্তু আবার হয় শ্মশান। সুতরাং ডুমুরেশ্বরী মানে শ্মশানবাসিনী, কিন্তু এক্ষেত্রে মায়ের রূপটি কিন্তু দুর্গার মতো। পৌরাণিক সিংহ আছে বা গোদা যাকে বলা হয়, এবং অসুরকে বধ করছেন তিনি। ইনি হলেন মাতা ডুমুরেশ্বরী। এরপরে আমরা চলে যাব নবদ্বীপের বিখ্যাত 4 শ্যামাকে দর্শন করতে, অর্থাৎ বড়, মেজ, সেজ ও ছোট শ্যামা। তার আগে দেখে নেব রামায়ণের কাহিনীর উপর ভিত্তি করে এই অপূর্ব সুন্দর প্রতিমাটি। রাবণের বড় ভাই সহস্র রাবণকে বধ করার জন্য মা সীতা এই মহাকালীর রূপ ধারণ করেছিলেন। তার সঙ্গে পেরে ওঠেননি স্বয়ং রামচন্দ্র এবং তার ভ্রাতাও। মা সীতা এই মহাকালীর রূপ ধারণ করে সহস্র রাবণকে হত্যা করেছিলেন। যেতে যেতে আরও দারুণ কিছু পূজা মণ্ডপ দেখলাম। এখানে মা গঙ্গার প্রতিমায় পুজো হচ্ছে, এরপরেই এখানে মা চণ্ডী। এইভাবে দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। এরপরে যাব মা শ্যামার কাছে, অর্থাৎ নবদ্বীপের 4 শ্যামা, বিখ্যাত 4 শ্যামা। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বড় শ্যামা মায়ের মণ্ডপটির দিকে। দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান এখানে বসেছে মাকে পুজো দেওয়ার জন্য, ফুল, মিষ্টি, মন্ডা, মঠ প্রভৃতি নিয়ে। এই হলেন বড় শ্যামা মা। বহু পুরনো এবং জাগ্রত এই পুজো এখানে খুবই বিখ্যাত। এই ধরনের কালী মায়ের মূর্তি কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় না। উপরের দিকে 4টি হাত মায়ের স্পষ্ট দেখা যাচ্ছে এবং বাকিটা এরকম ডাকের সাজ দিয়ে সম্পূর্ণভাবে আবৃত রয়েছে মায়ের সম্পূর্ণ প্রতিমা। নানা রকম সোনা ও রূপার গয়নায় সজ্জিতা মা, এবং মাঝে মাঝে ময়ূর পুচ্ছ রয়েছে। মায়ের এই যে
সামনের দিকে একেবারে ময়ূর পুচ্ছ এবং চারিদিকে স্থানে স্থানে মায়ের সাজের মধ্যে কিন্তু ময়ূর পুচ্ছ রয়েছে। ভক্তরা মাকে নিবেদন করেছেন প্রচুর শাড়ি। খুবই জাগ্রত এই দেবী। প্রচুর মানুষ, প্রচুর ভক্তরা, নবদ্বীপবাসী এবং নবদ্বীপের বাইরে থেকেও প্রচুর মানুষ পুজো দিতে আসেন এই শ্যামা মাকে। বড় শ্যামা মাকে দর্শন করার পর আমরা এবার যাব মেজ শ্যামা মাকে দর্শন করতে। তারপরেই সেজ এবং ছোট শ্যামা মাকেও দর্শন করব। যেতে যেতে পথে পড়ল এই মা গণেশ জননীর অপূর্ব প্রতিমাটি। ইনি হলেন মেজ শ্যামা মা। অনেকটা বড় শ্যামা মায়েরই অনুরূপ প্রতিমা এটিও। এই প্রতিমাটিতেও সোনার উপর গয়নার পাশাপাশি ময়ূর পুচ্ছের ব্যবহার কিন্তু বেশ চোখে পড়ে। মাকে মালা পরানোর চেষ্টা চলছে। খুবই সুউচ্চ এই প্রতিমা, সুতরাং মালা পরানোটা কিন্তু একটু কঠিনই বটে। সুতরাং সেই চেষ্টাই চলছে। লম্বা দুটি লাঠির উপর, একটি লম্বা লাঠির উপর সেই মালাটিকে নিয়ে কিন্তু প্রতিমায় মালা পরানোর চেষ্টা চলছে। ঢাকের তালে তালে চলছে মায়ের পুজো। দূরে একটি স্থানে গান বাজছিল, সেই কারণে একটি কপিরাইটের বিষয় থাকে ইউটিউবে, আপনারা সকলেই জানেন। সেই জন্য ঢাকের শব্দটা আপনাদের শোনানো গেল না, কিন্তু আপনারা হয়তো কিছুটা অনুভব করতে পারছেন। এখানে প্রচুর মানুষ ভিড় করে আসেন মাকে দর্শন করার জন্যে। আর অদ্ভুত সুন্দর এই কালী প্রতিমা। মেজ শ্যামা মায়ের মণ্ডপ থেকে বেরিয়ে এসে দেখলাম এই অপূর্ব সুন্দর ভারত মাতার পুজো মণ্ডপটি। এখানে ভারত মাতাকে পুজো করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে ভারত মাতার হাতে অস্ত্র দিচ্ছেন। ইনি হলেন ছোট শ্যামা মা। সেজ শ্যামা মাকে এরপরে আমরা দর্শন করব। আমাদের পথে এই ছোট শ্যামা মায়ের মণ্ডপটি প্রথমে পড়েছে, সেই কারণে আমরা দর্শন করে নিলাম ছোট শ্যামা মাকে। পূজার প্রস্তুতি চলছে। কিছুক্ষণ আগে চাল কুমড়ো বলি দেওয়া হয়েছে এখানে, এবং মায়ের পুজো মহা সমারোহে চলছে। এই প্রতিমাও প্রায়ই একরকম। বড় শ্যামা এবং মেজ শ্যামার মতোই ছোট শ্যামা প্রতিমাও একই ধরনের সাজ দেবীর, সোনার উপর গয়না, এবং তার সাথে সাথে রয়েছে ময়ূর পুচ্ছ। ময়ূর পুচ্ছ এখানেও ব্যবহার করা হয়েছে কিছু স্থানে মায়ের সাজের। অপূর্ব সুন্দর দেবী মূর্তি দর্শন করুন। এরপর আমরা যাব সেজ শ্যামা মাকে দর্শন করতে। তার আগে চোখে পড়ল এই মণ্ডপটি। এখানে মা তারা পূজিত হচ্ছেন। চলে এসেছি সেজ শ্যামা মাতার মণ্ডপের কাছাকাছি। এখান থেকে একটু পথ যেতে হয়, তারপরে সেজ শ্যামা মায়ের পুজো। এই হলেন সেজ শ্যামা মা। তার অন্য তিন বোনের মতোই একই সাজে রয়েছেন তিনিও। সেই সাবেকি ঐতিহ্যবাহী সাজ।
এখানেও সোনা রূপার গয়নার পাশাপাশি শোভা পাচ্ছে স্থানে স্থানে ময়ূরপুচ্ছ। অপূর্ব সুন্দর প্রতিমা। এই 4 শ্যামামাকে দর্শন না করলে নবদ্বীপের রাজ দেখা সম্পূর্ণ হয় না। সেজমাকে দর্শনের মধ্য দিয়েই রাস পূর্ণিমায় আমাদের প্রতিমা দর্শন সমাপ্ত হয়েছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর কোন কোন প্রতিমাগুলো আমাদের দেখা হয়নি বা আমরা যদি কোনো প্রতিমা মিস করে গিয়ে থাকি তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ আমার সঙ্গে আপনারাও নিশ্চয়ই খুবই উপভোগ করেছেন নবদ্বীপের রাস। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখলেন কত ধরনের ঠাকুর হয় রাস পূর্ণিমায় নবদ্বীপে। আর বিশেষ করে বলতে গেলে মাতা গৌরাঙ্গী, কৃষ্ণচন্দ্রের আমলের যে মা কালী বা শ্যামা পূজা হয়, তার সাথে সাথে বড় শ্যামা, মেজো শ্যামা, ছোট শ্যামা, সেজো শ্যামা, এই মায়েরা তো আছেনই। সব মিলে কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন ভিডিওটি। আর এখনও যদি আমার এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।